হ্যালো বন্ধুরা, সকালবেলায় দেখো মাছ নিয়ে এসছে। চান দান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলাম। ওর বাবাকে দেখছি মাছ এনে মিটকেসের মধ্যে রেখেছিল, জ্যান্ত রুই মাছ। চিচিঙ্গা দিয়ে আজকে চিচিঙ্গা আলু দিয়ে ঝোল করব। আর এদিকে চাল ছিল না, চালও নিয়েছে, 5 কিলোর মতো চাল নিয়েছে। আমরা এই চালটা খাই, এটা ভাতটা খুব সুন্দর হয়, ছোট ছোট ভাত। আর এদিকে লোটে শাকও নিয়ে এসছে, লোটে শাকটা বেছে নেব, কারণ লোটে শাক ভাজা আর চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করব। আপাতত এটাই সিলেক্ট হয়েছে। তারপর দেখি সবজিওয়ালা আসবে, ও আসে এই টাইমটা 11টা, 11:30টার দিক দিয়ে আসে। তা কখনো 12টাও বেজে যায়। আগে এইগুলো সব রেডি করি, তারপর দেখি কি সবজি নিয়ে এসছে। যদি ভালো সবজি পাই নিয়ে নেব, কিছু একটু করবো ভাবছি, ভাজাভুজি। এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি আমি, মাছটা ভালো করে ধুয়ে নেব, তারপরে অন্য রান্নার কাজে হাত দেব। আজকে গরম প্রচণ্ড, কিন্তু মেঘলা আকাশ, কিন্তু খুব গরম। রোদের তেজটা কম, কিন্তু অনেক ভাবসা গরম, মানে টেকাই যাচ্ছে না। আমি অবশ্য রান্নাঘরে যখন উনুন জ্বলে না তখন ফ্যান ছেড়েই কাজটা করি, কিন্তু রান্না করা অবস্থায় তো গ্যাসটা জ্বালালে আর ফ্যানটা ছাড়া যায় না, খুব ঘেমে যায় খুব। মাছটাকে নুন দিয়ে ভালো করে চটকিয়ে ধুয়ে নিলাম। প্রথমে সাদা জল দিয়ে দিয়েছি, দেখো পুরো পরিষ্কার জল বেরিয়েছে। আমি মাছ এভাবে করেই ধুই, প্রথমে সাদা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি, তারপরে নুন দিয়ে চটকে আবার ধুতে ধুতে সাদা জল বের করি। এদিকে কালকে রাতে ভাত করেছিলাম, ওর বাবা ভাত করার পরে বলছে ভাত খাবে না, রুটি খেয়েছে। তা ভাত, অনেকটা ভাত রয়েছে, বাসি ভাত, এটার সাথে আর একটুখানি চাল দিয়ে আজকে হয়ে যাবে। ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালোই আছে। আর এদিকে শাকটা রয়েছে, শাকটা বেছে নেব এখন। এই যে আজকে রান্নার মেনু দিয়েই তোমাদের দেখানো শুরু করেছি, কি রান্না করব সেটাই। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, রান্নাঘর থেকে। সবজিওয়ালা এসে গেছে, এসে আমাকে ডাকাডাকি করছে, দেখি যাই কি সবজি পাই। তোমরাও দেখো আমার সাথে। টমেটো নিয়েছে, ও কি বলে সেটাও শোনো। করলা কত করে রে? 100 টাকা করলা? বাপরে বাপ, দিয়ে এইটুক আকাশ ছোঁয়া দাম। বেগুন কত করে? হ্যাঁ, 150। মাগো মা, কি খাবো? কি বেগুন দেখো, কবে থেকে এত দাম? 150 টাকা কিলো, তার মধ্যে বেগুনটা আবার পোকাও আছে। দুদিন কিনে খাক বাজে দিয়ে তারপর বেগুনের চেহারা এই 150 টাকা কিলো। কি করবে এত দাম? আর ভেন্ডি কত করে? অবশ্য অনেক ভালো ছেলে, ওরও কিছু করার নেই, বাজারে যেমন দাম। আলু 35 টাকা কিলো হয়ে গেছে। খাবে আর দুদিনের মধ্যে আমি আলু কিনে স্টক করে দিয়েছি। এগুলো কি সব স্টকের মালগুলো এখন বের করছে? হ্যাঁ, প্রচুর টাকা নাই, কিন্তু এতটা দাম হয় না। করলা 70-80 টাকা দাম শুনে আমি পুরো চমকে গিয়েছিলাম। 100 টাকা করলা, যেটা কি করে সম্ভব? বেগুনও 150 টাকা কিলো এখন অবধি হয়নি, এই মনে হয় প্রথম। এই বাপের জন্মে ফার্স্ট আমিও তো দেখলাম বেগুন 150 টাকা কিলো। এই তো তাও বেগুনে 150 টাকা কিলো পেঁয়াজ, আর এই বেচছি 150 টাকা কিলো বেগুন ফার্স্ট। পেঁয়াজ কত টাকা? 150 টাকা কিলো পেঁয়াজ ফার্স্ট বেচেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেই একবার 2000 কত সালে, 19 সালের ঘটনা মনে হয়, আমার মা মরে যাওয়ার পরে 19 সালের ঘটনা। হ্যাঁ, কি করে পটল কত করে বলো? পটল মোটামুটি ঠিক আছে না? পটলের দাম মাঝে কমে গেছে, জন্য তো ভীষণই কষ্টকর ব্যাপার হয়ে যাবে। পটলটা 60 টাকা, একটু কম আছে। টমেটো কত করে? এরকমই হয় সবজি 60-70, কিন্তু এত দাম, এটা তো শুনে তুই দুটো করলা দে আপাতত। চিচিঙ্গা রয়েছে, আলু তো নিয়েছি, কিলো হয়ে যাবে 40 টাকা হলো। আর কি ভাই সব কি বন্ধুরা, কাদের তোমরা কে কোথায় থাকো জানাবে। আর এরকমই তোমাদের ওদিকেও সবজির দাম কিনা সেটাও অবশ্যই তোমরা একটু কমেন্টস করে জানিও। আমার তো সবজির দাম শুনে বেশ একদম মাথায় হাত, কীভাবে কি করব বুঝতে পারছি না কিছু।
এই দেখো এই দুটো করলা 15 টাকা দাম নিয়েছে। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ।